বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশটা যেন কারো না বলা কষ্টে ভরে উঠেছিল। রাস্তায় জমে থাকা পানির মধ্যে নিজের প্রতিবিম্বটা দেখে নীল ভাবছিল, মানুষ কি সত্যিই অপেক্ষা করতে পারে এতটা সময়? নীল অপেক্ষা করছিল একজনের জন্য, যার নাম ছিল মেঘলা। কলেজ জীবনের সেই দিনগুলো, যখন প্রথম দেখা। লাইব্রেরির কোনায় বসে থাকা মেয়েটার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। নীল প্রথম দিন থেকেই বুঝেছিল এই মেয়েটা তার জীবনে অন্যরকম কিছু হতে যাচ্ছে। এই বইটা নেবে? মেঘলা হেসে বলেছিল। সেই এক হাসি থেকেই শুরু হয়েছিল গল্পটা। দিন গড়াতে লাগল। ক্লাস শেষে চা, রিকশায় ঘুরে বেড়ানো, হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, সবকিছুতেই তারা ছিল একসাথে। ভালোবাসাটা ছিল খুব সহজ, খুব নরম, ঠিক মেঘলার মতো। কিন্তু ভালোবাসার গল্পগুলো সবসময় সহজ থাকে না। একদিন মেঘলা খুব চুপচাপ ছিল। নীল জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? মেঘলা শুধু বলেছিল, আমাকে যেতে হবে নীল। কোথায়? দূরে, খুব দূরে, হয়তো অনেক দিনের জন্য। নীল কিছু বলতে পারেনি, শুধু তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। মনে হচ্ছিল ছেড়ে দিলে সব হারিয়ে যাবে। মেঘলা বলেছিল, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? নীল কোনো দ্বিধা ছাড়াই বলেছিল, যতদিন লাগে। তারপর শুরু হলো অপেক্ষা। প্রথম কয়েক মাস প্রতিদিন কথা হতো, ফোন, মেসেজ, ভিডিও কল, সবকিছুতেই ছিল ভালোবাসার ছোঁয়া। কিন্তু ধীরে ধীরে দূরত্বটা বাড়তে লাগল। মেসেজের রিপ্লাই আসতে দেরি হতো, কলগুলো কমে গেল। একদিন পুরোপুরি বন্ধ হয়ে গেল সব। কোনো খবর নেই, কোনো ব্যাখ্যা নেই। চারপাশের মানুষ বলতো, সে আর ফিরবে না, নতুন জীবন শুরু করেছে। কিন্তু নীল বিশ্বাস করত না। সে প্রতিদিন একই জায়গায় যেত, কলেজের সেই লাইব্রেরি, সেই চায়ের দোকান, সেই রাস্তা যেখানে তারা হেঁটেছিল। প্রতিটা জায়গায় ছিল স্মৃতি আর অপেক্ষা। বছর পেরিয়ে গেল। নীলের বন্ধুরা চাকরি পেল, বিয়ে করল, নতুন জীবন শুরু করল। কিন্তু নীল, সে এখনও একই জায়গায় দাঁড়িয়ে। একদিন সন্ধ্যায়, যখন আকাশটা ঠিক সেদিনের মতোই মেঘলা ছিল, নীল আবার সেই পুরনো রাস্তা দিয়ে হেঁটে চলছিল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, নীল। শরীরটা যেন থেমে গেল। এই কণ্ঠটা সে হাজারবার শুনেছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। মেঘলা, একদম সামনে দাঁড়িয়ে, চোখে জল, ঠোঁটে হালকা হাসি। নীল কিছু বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। মেঘলা এগিয়ে এসে বলল, তুমি এখনও অপেক্ষা করছ? নীল মৃদু হেসে বলল, আমি তো বলেছিলাম, যতদিন লাগে। মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ফিরে আসতে পারিনি, অনেক কিছু ছিল, অনেক বাধা, কিন্তু একদিনও তোমাকে ভুলিনি। নীল ধীরে বলল, আমি জানতাম তুমি আসবে। সেই মুহূর্তে বৃষ্টি শুরু হলো আবার, ঠিক প্রথম দিনের মতো। দুজনেই ভিজতে লাগল, কিন্তু এবার আর কেউ আলাদা হচ্ছিল না। অপেক্ষা সবসময় সহজ নয়, কখনো কখনো সেটা কষ্টের, একাকিত্বের আর না পাওয়ার ভয় নিয়ে আসে। কিন্তু সত্যিকারের ভালোবাসা, সে কখনো হারিয়ে যায় না। কেউ যদি সত্যিই তোমার হয়, সে একদিন না একদিন ফিরে আসবেই।